টকটকে লাল রঙের বক্সে আমাদের কাছে চলে এসেছে ওয়ালটনের নতুন স্মার্টফোন NexG N26। এই ফোনের ইন্টারেস্টিং একটা বিষয় হলো এর দুটি ভ্যারিয়েন্ট থাকছে, যার মধ্যে একটা হচ্ছে রেগুলার ডিজাইনের অর্থাৎ প্লাস্টিক বিল্ড, বাট আরেকটা ভ্যারিয়েন্ট থাকছে যাতে লেদার ব্যাগ ডিজাইন পাওয়া যাবে, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। সো দেরি না করে ফোনটির ভালো মন্দ নিয়ে কথা বলা যাক। NexG N26 এর বক্সে আমরা পাচ্ছি একটি 18 ওয়াটের চার্জার, চার্জিং কেবল, সাথে থাকছে ওয়ারেন্টি কার্ড, একটি স্ক্রিন প্রোটেক্টর এবং প্রোটেক্টিভ টিপিউ কেস। ফোনটির ফিনিশিং নিয়ে যদি বলি, দেশি ব্র্যান্ড হিসেবে ওয়ালটন অসাধারণ করেছে। যদিও লেদার ব্যাগের ডিজাইন নতুন কিছু না, তারপরও এই ফোনের রিয়ার ম্যাটেরিয়াল ডিজাইন আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। তবে অনেকেই আছেন যারা এত বোল্ড টাইপের ডিজাইন পছন্দ করেন না। এরকম বড় ক্যামেরা হাউজিং, জিপারের মতো স্ট্রাইপ, এসব হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। অনেকে মিনিমালিস্টিক ডিজাইন পছন্দ করেন, বাট ইন পার্সন আমার কাছে এই ফোনের লুক খুব একটা খারাপ লাগেনি। অ্যাটলিস্ট লেদার ব্যাগের ডিজাইনের কারণে ফোনটি আমার কাছে খুবই প্রিমিয়াম লেগেছে। ফোনটি আনলক করার জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা খুবই ভালো কাজ করে। ডিটেকশন, অ্যাকুরেসি দুটিই ভালো ছিল। নিচের দিকে গেলে পাওয়া যাবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট এবং এই ফোনের একমাত্র স্পিকার। সো এখানে বুঝতেই পারছেন স্টেরিও স্পিকার থাকছে না, বাট আমার মনে হয় 2024 সালে এসে আসলে সব ফোনের ক্ষেত্রেই ডুয়েল স্পিকার ব্যবহার করা উচিত। ট্রিপল স্লটের সিম কার্ড থাকছে এই ফোনে, যেখানে দুটি সিম প্লাস একটি এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন। এইচডি কার্ড ব্যবহার করা যাবে 512 গিগাবাইট পর্যন্ত। তবে ভালো বিষয় হলো এই ফোনের কিন্তু একটি ভ্যারিয়েন্টই থাকছে, যেখানে থাকছে 128 জিবি স্টোরেজ এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। সো এই ফোনের ক্ষেত্রে রিড রাইট স্পিড দুটি ভালো পাওয়া যাবে এবং ইন প্র্যাকটিস ফোনে স্মুথ পারফরমেন্স পাবেন। স্মুথনেসের কথা যেহেতু বললাম, এখানে জানিয়ে রাখি এই ফোনের 6.6 ইঞ্চ ডিসপ্লেতে থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট। সো ওভারঅল ফোনটি ব্যবহার করে স্মুথনেস পাবেন এবং 90 হার্টজ রিফ্রেশ রেট বেশিরভাগ অ্যাপের ক্ষেত্রে কাজ করে। লাইক আমরা ইউটিউব বা ফেসবুকের ক্ষেত্রেও দেখেছি ডিসপ্লে রিফ্রেশ রেটটা 90 হার্টজ থাকে। অন্যদিকে ডিসপ্লের কালার কন্ট্রাস্ট নিয়ে যদি বলি, বাজেট অনুযায়ী এটি ঠিকই আছে। এই ডিসপ্লের কালার মোড আপনি চেঞ্জ করতে পারবেন। সো ভাইব্র্যান্ট, ন্যাচারাল কালার দুটি এতে পাওয়া যাবে। এটি আইপিএস প্যানেল এবং একটা ডাউনসাইড হলো এটি কিন্তু এইচডি প্লাস প্যানেল, অর্থাৎ এর রেজুলেশন হচ্ছে 720x1612। তবে অনেস্টলি বলবো, ডে টু ডে ইউজে আমরা যেভাবে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু শার্পনেসের ঘাটতি খুব একটা চোখে পড়বে না। আর ব্রাইটনেস ইনডোরের ক্ষেত্রে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তবে একদম সূর্যের নিচে যখন থাকবেন তখন এর ব্রাইটনেস অনেকটাই কম মনে হবে। ডিসপ্লের বেজেল নিয়ে যদি বলি, এর বেজেল কিছুটা ঠিক মনে হয়েছে। লোয়ার চিন আরও কম থাকলে বেটার হতো। তবে ভালো বিষয় ছিল ওয়াটার ড্রপ নচের পরিবর্তে এতে কিন্তু 5 হোল ক্যামেরা কাটআউট থাকছে। সো ডিসপ্লেটা দেখতে ভালোই লাগে। এখানে আরও জানিয়ে রাখি, এই ফোনে কিন্তু ওয়াইড ভাইন L1 লাইসেন্স থাকছে। সো অনলাইন প্ল্যাটফর্মে এইচডি ভিডিও দেখা যাবে এবং ইউটিউবে হাইয়েস্ট ফুল এইচডি ভিডিও এই ডিভাইসে দেখতে পারবেন। হার্ডওয়্যার সেকশনে N26-এ থাকছে 128 গিগাবাইট স্টোরেজ, যেটা আগেই বলেছি UFS 2.2, 4 গিগাবাইট র্যাম থাকছে এতে। তবে ফিউশন মেমোরি ব্যবহার করে এটা 8 গিগাবাইট করা যাবে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে এটা খুব একটা কাজে আসে না। এসওসি হিসেবে এটা থাকছে ইউনিসক T616, এতে অক্টাকোর প্রসেসর থাকছে। সেখানে সিপিইউর ম্যাক্সিমাম ক্লক স্পিড 2 গিগাহার্টজ। এটা অনেক বেশি পাওয়ারফুল এসওসি এরকম না, তবে ডেইলি আমরা রেগুলার যেসব কাজ করে থাকি এতে খুব ভালো মতোই করা যাবে। গেমিং যারা করতে চান তারা হালকা পাতলা গেমগুলোতে খুব ভালো মতোই প্লে করতে পারবেন। ছোটোখাটো গেম খুব ভালো মতো প্লে করা যায়, তবে ভারী গেমের ক্ষেত্রে এই ফোন খুব একটা সুইটেবল না, কারণ বিগ টাইটেল গেমে স্টার্টার দেখা যায়। তবে যারা শখের বসে 2-1টা ম্যাচ খেলতে চান তারা ভারী গেমও এই ফোনে প্লে করতে পারবেন। অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে আমরা পাচ্ছি Android 14 এবং ইউআই হিসেবে থাকছে DDoS 15। এবং এই ফোনে আমরা কিন্তু প্রি ইনস্টল মানে ব্লোটওয়্যার সেগুলো খুব একটা পাইনি এবং ইউআই আমার কাছে খুবই স্মুথ মনে হয়েছে। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে এই ফোন বেশ ভালো করেছে, কারণ এতে এইচডি প্লাস ডিসপ্লে থাকছে যা কম ব্যাটারি কনজিউম করে। সেই সাথে এই ফোনের এসওসি সেটাও কিন্তু খুব একটা পাওয়ার হাংরি না। সো চাইলে একদিনের বেশি আপনি সিঙ্গেল চার্জে ফোনটি ব্যবহার করতে পারবেন। আর চার্জার হিসেবে এই ফোনের বক্সেই থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। ক্যামেরা হিসেবে রিয়ারে পাচ্ছি আমরা 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এর উল্টো দিকে অর্থাৎ 5 হোলে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ক্যামেরা স্যাম্পলগুলো স্ক্রিনেই দেখতে পাচ্ছেন, সো নিজেরাই জাজ করতে পারবেন এই ফোনে কেমন ছবি পাওয়া যাবে। তবে সব মিলিয়ে আমি বলবো এই ফোনের যে আউটপুট সেটার প্রাইস অনুযায়ী ঠিকই আছে। তো শুরুতেই জানিয়েছিলাম এই ফোনের দুটি ভ্যারিয়েন্ট থাকছে, একটি রেগুলার, অন্যটি লেদার ব্যাগ ডিজাইনের। এবং রিয়ার সাইডের ম্যাটেরিয়াল ছাড়া দুটি ফোনই সেম জিনিস।
রেগুলার ডিজাইন অর্থাৎ মিরর ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টের প্রাইস 15,749 টাকা। আর রেজার ব্লু যেটা লেদার ব্যাকের সেটার প্রাইস কিছুটা বেশি, এটার প্রাইস হচ্ছে 16,274 টাকা এবং এটা কিন্তু ভ্যাট সহ, সো আলাদাভাবেই ফোন কেনার সময় কোনো রকম ভ্যাট দিতে হবে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। প্রাইস অনুযায়ী ফোনটি আপনার কাছে কেমন মনে হলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।